নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 17 রমজান, সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি কোরআনুল কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মর্মার্থ হলো আল্লাহ তাআলা বলছেন, রমজান মাস সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন হচ্ছে মানুষের হেদায়েত, অর্থাৎ তাদের জন্য সঠিক পথ প্রদর্শনের জন্য এই কোরআন নাজিল করেছি আমি। এবং এই কোরআনের মধ্যে সব কিছুই সুস্পষ্টভাবে বিধৃত করা হয়েছে। যত বিধান সব কিছু সুস্পষ্ট, কোনো রকমের বক্রতা অথবা কোনো রকমের অস্পষ্টতা এখানে নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে ফুরকান বলেছেন। ফুরকান শব্দের অর্থ হচ্ছে যেটা পার্থক্যকারী, অর্থাৎ এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, এটা ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী, এটা ন্যায় ইনসাফ এবং জুলুমের মধ্যে পার্থক্যকারী, এটা ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য করে আমাদের সামনে সব কিছু সুস্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই রমজানের কোরআন নাজিলের কারণে রমজানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং রমজানকে আল্লাহ তাআলা রহমতের মাস বানিয়েছেন, রমজানকে মাগফিরাতের মাস বানিয়েছেন, রমজানকে নাজাতের মাস বানিয়েছেন। যেই রাত্রে কোরআন এসেছে সেই রাত্রির মর্যাদা হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম করা হয়েছে। এই রাতকে বলা হয় লাইলাতুল কদর। সেই কদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত অথবা সম্মানিত। এই সম্মানিত রাতে যারা ইবাদত করবে, যাদের সম্মান ছিল না তারাও সম্মানিত হয়ে যাবে। যাদের রিজিক কম ছিল তাদের রিজিক বৃদ্ধি পেয়ে যাবে। যাদের অভাব, যে কোনো কিছুর অভাব ছিল, সেই অভাব আল্লাহ তাআলা দূর করে দেবেন যদি তারা এই রাতকে অর্জন করতে পারে। আসুন আমরা সবাই সেই রাতকে তালাশ করব এবং রমজানের প্রতিটি নেয়ামত, অর্থাৎ যে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, এগুলি আমরা অর্জন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা এখন দোয়ায় শরীক হই। আমরা দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া তিলাওয়াতানা ওয়া সাদাকাতিনা وعبادتنا يا أرحم الراحمين. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. أي مولا পরওয়ারদিগার আলম, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান রব্বুল আলামিন, আমরা সারাদিন রোজা রেখে আয় আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে তোমার সম্মুখে, তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকে আমাদের এই দোয়া, আমাদের আজকের দিনের রোজা, আমাদের অতীতের রোজা আয় আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ আমাদের জীবনের সকল কবিরা, সগীরা, জাহিরা, বাতিনি যত গুনাহ খাতা আয় আল্লাহ আমরা করেছি, মেহেরবানি করে রমজানের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ আমাদের মুরব্বি যারা কবরবাসী আছেন, আয় আল্লাহ কবরে যারা পর্দা করেছেন মাটির নিচে, আয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের দোয়া, আমাদের মুনাজাত, আমাদের ফরিয়াদ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এবং আয় আল্লাহ পবিত্র রমজান মাসের বরকতে, কোরআনুল কারীমের মাস, আয় আল্লাহ কোরআনুল কারীম রমজানের শ্রেষ্ঠ উপহার দিয়েছ তুমি, এই কোরআনের বরকতে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ আমাদের যারা সমস্যার মধ্যে জর্জরিত তাদের সকল সমস্যা দূর করে দাও। আয় আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো। তামাম দুনিয়ার আয় আল্লাহ মুসলিম উম্মার উপর খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যার মধ্যে জর্জরিত, আয় আল্লাহ তাদেরকে তুমি মেহেরবানি করে সকল মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে তাদেরকে আয় আল্লাহ সকল সমস্যার আয় আল্লাহ সমাধান করে দাও।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহরমতি কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।